উলামা মাশায়েখগণ, আমার দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আপনাদের এই শীতের রাত্রে কষ্ট করে এসে আপনাদের মূল্যবান বক্তব্য এবং সাজেশন দেওয়ার জন্য। আপনারা আমাদের সাথে জোটবদ্ধ হয়েছেন ইসলামী কিছু শর্ত সাপেক্ষে, এবং সেই শর্তগুলি যে আমাদের থেকে মানা হয়েছে, তারেক রহমান বাংলাদেশে পা রেখে প্রথম যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যটা পরিষ্কার করেছে। কি বলেছে উনি? যে আমরা মদিনার ইসলামের মতো, মানে অনেকটা বলতে পারেন যে মদিনার সনদের মতোই আমরা রাষ্ট্রটা পরিচালনা করব, শরিয়া বিরোধী কোনো আইন আমরা করব না। ইমাম, মুয়াজ্জিম, খতিব যারা আছেন তারা সরকারিভাবে বেতন পাবেন। এই যে সরকারিভাবে বেতন পাবেন, এটা আমাদের এই মুসলিম দেশে এটা বহু আগে হওয়া উচিত ছিল। আপনি প্রভিডেন্ট ফান্ড পাবেন, অনেক বেনিফিট পাবেন এই সরকারি হিসাবে। এটা আগে করা হয় নাই, আমরাও ক্ষমতা ছিলাম, করি নাই। আমাদের কিছু ভুলভ্রান্তি এখানে ছিল। আর ওই যে বিশেষ করে মক্তবের যে শিক্ষাটা, যেটা ছোটোকালে আমরা পড়েছি, প্রাইমারি সেকশনে বাধ্যতামূলক করতে হবে। উনিও বলেছিল করবো আমরা। ইসলামের প্রচার আমাদের এই যে একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ আমরা, কিন্তু এই দেশ হওয়ার পরও আমাদের একটা বড় বিপদ আছে। কি বিপদ? আমাদের পাশে একটা হিন্দুত্ববাদী বড় দেশ, এটার এরকম গিলা রাখছে ভৌগোলিকভাবে। এই দেশটা যদি আপনি স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে চান, আজীবন ইসলামের পথে, এই দ্বীনের পথে, মাদ্রাসা শিক্ষা সহ আমাদের ওয়াজ নসিহত করে মানুষের মধ্যে ধর্মীয় শিক্ষার জাগ্রত করতে হবে, এবং বলতে হবে দেশপ্রেম একটা ঈমানের অংশ। এবং এটার প্রতি যদি আমরা শক্তভাবে না ধরি, এই দেশটা নিয়ে অনেক চক্রান্ত হয়েছে, এখনও চলছে, আগামীতে আরও বেশি হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বেশি দিন বাঁচে নাই কেন? সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম দিছে, সংসদে ঢোকার পথে বিসমিল্লাহির রহমানির রহিম বলছে। উনি বলছে আল্লাহর রহমতে যদি আমি না চাইলাম, ওটাতে কি শাসন করবে দেশের মানুষ? আরও অনেক কিছু উনি করতে চেয়েছিল। সর্বোপরি আমি ব্যক্তিগত জীবনে বিশ্বাস করি যে ধর্মীয় শিক্ষা এবং মাদ্রাসার শিক্ষায় আমাদেরকে আরও বেশি করে নজর দিতে হবে, এবং এইটা যদি আমরা বেশি করে করতে পারি, এবং আমাদের দুইটা জিনিস বিশ্বাস স্থাপন করাইতে হবে, যে আপনি বেঁচে থাকলে, মরে গেলে শহীদ হবেন, শহীদই মৃত্যু হবে দেশের জন্য যদি আপনি ত্যাগ স্বীকার করেন, আর বেঁচে থাকলে গাজী হিসেবে থাকবেন এবং সৎ সাহসের সহিত থাকবেন। আরেকটা জিনিসে যদি আমরা বিশ্বাস স্থাপন করাই, যে আপনি আইনের চোখ ফাঁকি দিয়ে পাপ করলে, অন্যায় করলে, মদ খেলে, গুনাহ করলে